এই যে 2024 সালে এক ইতিহাস রচিত বিরাট গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করলাম, দেশটাকে স্বাধীন করলাম। দেশের জনগণ পেল স্বাধীনতা, জনগণ পেল নিরাপত্তা, আর রাষ্ট্র পেল তার ভারসাম্যযুক্ত অবস্থান। তাহলে যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশটা স্বাধীন হলো, তাদের প্রতি এই দেশের জনগণ, এই রাষ্ট্র কি দায়বদ্ধ নয়? অবশ্যই দায়বদ্ধ। তাদের ঋণ শোধ করা যাবে না, তাদের রক্ত, তাদের আত্মত্যাগ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। কিন্তু তাদের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার দায়িত্ব পালন করা যাবে এবং করতেই হবে এই দেশের জনগণকে এবং এই রাষ্ট্রকে। তাই তাদের প্রতি যে দায়িত্ব পালন বিষয়টি, সেটার উপরে বিচার বিশ্লেষণ করে আমি 4টি দাবি উপস্থাপন করেছি। আর এই 4টি দাবি বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্বে আছে তাদেরকে বাস্তবায়িত করে যেতে হবে। তা না হলে পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা হয়তো এই দায়িত্ব সম্পর্কে ভুলে যাবেন, তারা এই দায়িত্ব পালন করতে নাও পারেন। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকারকেই এই দায়িত্ব পালন করতে হবে এবং বাস্তবায়িত করতে হবে। আর এই 4টি দাবি উপস্থাপন করার পরেও কেউ যদি সংযোজন এবং বিয়োজন করতে চান তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে দিবেন। যাই হোক, প্রথম যে দাবিটা সেটা হচ্ছে, যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে, যারা অবিবাহিত শহীদ, তাদের পিতা মাতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন তাদেরকে ভরণ পোষণের জন্য ভাতা দিতে হবে। প্রত্যেক মাসে ভাতা দিতে হবে। ভরণ পোষণের জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন প্রত্যেক মাসে সেই পরিমাণ অর্থ দিতে হবে ওই শহীদের পিতামাতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন। আর যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রী যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ভরণ পোষণের জন্য ভাতা দিতে হবে। আর তার যদি সন্তানাদি থাকে তাহলে সেই সন্তানাদি সাবালক এবং স্বাবলম্বী হওয়া পর্যন্ত এই ভাতা বহন করতে হবে। 2 নম্বর দাবি, যারা এই আন্দোলনে স্থায়ীভাবে অক্ষম হয়েছেন তাদেরকে আমৃত্যু পর্যন্ত এই ভাতা দিতে হবে। যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে এবং তার স্ত্রী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই ভাতা দিতে হবে। এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের চিকিৎসার ভার বহন করতে হবে যতদিন পর্যন্ত তারা সুস্থ না হয়। আর যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন তাদের তালিকা প্রণয়ন করে জাতীয়করণ করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান দিতে হবে। আর এই 4টি দাবি আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান করে বলছি, তিনি যেন এই 4টি দাবি বাস্তবায়িত করেই তার ক্ষমতা থেকে পদত্যাগ করেন। তা না হলে পরবর্তী সরকারের আশায় থাকলে হয়তো এই দাবিগুলো পূরণ নাও হতে পারে। আর আরেকটা কথা, যারা আমার এই 4টি দাবির সাথে দ্বিমত পোষণ করেন কিংবা কেউ সংযোজন বা বিয়োজন করতে চান তারা তাদের মতো কমেন্ট করে জানাবেন। পারলে আপনারাও সরকারের কাছে লিখিত আকারে উপস্থাপন করবেন। আশা করছি আমার এই 4টি দাবি এই সরকার বাস্তবায়িত করেই তিনি তার ক্ষমতা থেকে অবসর নেবেন।